বন্ধুরা, আমার ফোনের সমস্ত অ্যাপগুলো আপনাকে দেখাচ্ছি। এখানে কিন্তু মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এখানে খুঁজে পাবেন না। এবং আমার এই ফোনটা কোনো মোবাইল এক্সপার্ট ব্যক্তিকে যদি দেখায়, তারপরে কিন্তু এই মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক খুঁজে পাবে না। এখানে কিন্তু কোনোভাবেই খুঁজে পাবেন না। আমি কিন্তু এগুলো হাইড করে রেখেছি। দেখেন একমাত্র কিভাবে খুঁজে পাবেন। দেখেন আমি এটা কিভাবে বের করি। আমি ডায়াল প্যাড অপশনে গেলাম এবং এখানে লিখলাম হ্যাশ 1 2 3 4। আমি 4টা 1 দিয়ে হ্যাশ দিলাম। দেখেন সাথে সাথে কিন্তু অ্যাপগুলো চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক এবং ইমো। এছাড়াও বিভিন্ন আমার যে ফাইল আছে, ফাইলগুলো কিন্তু এখানে হাইড করে রেখেছি। আপনিও চাইলে এরকম আমার মতো কোড ডায়ালের মাধ্যমে হাইড করতে পারবেন। পৃথিবীর কোনো ব্যক্তি কিন্তু আপনার এই অ্যাপগুলো খুঁজে পাবে না, কারণ আপনি গোপন কোডের মাধ্যমে কিন্তু এগুলো হাইড করতে পারবেন। বন্ধুরা, যাদের প্রাইভেসি প্রয়োজন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। চলুন কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা করার জন্য কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। আপনার মোবাইল ফোনের দ্বারা এগুলো করতে পারবেন। বিশেষ করে যাদের 2023 সালের ফোন, মানে 2023-24 সালের ফোন, তাদের কিন্তু প্রত্যেক ফোনেই এই অপশনটা দেওয়া আছে। তো কিভাবে করবেন চলুন দেখাই। প্রথমে আপনারা ফোনের সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর দেখেন নিচের দিকে আছে প্রাইভেসি। এই প্রাইভেসি অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে। তো আমার এটা রিয়েলমি ফোন, আপনাদের অন্য ফোন থাকতে পারে, কারো অপ্পো, ইনফিনিক্স বা স্যামসাং থাকতে পারে। তো আপনারা এই প্রাইভেসির মধ্যে গেলেই কিন্তু আপনারা খুঁজে পাবেন। তো আমার এখান থেকে ডান দিকে দেখেন প্রাইভেসি লেখা আছে, আমি এখানে ক্লিক করে দেব। তো এই প্রাইভেসির মধ্যে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এখান থেকে খুঁজলে পেয়ে যাবেন অ্যাপ লক এবং হাইড অ্যাপস। তো দুইটা অপশন আছে। তো আমি যেহেতু অ্যাপ হাইড করে দেব, তো হাইড অ্যাপস এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এরকম অপশন আসবে এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি সেটিংয়ের আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রাইভেসি পাসওয়ার্ড এখানে ক্লিক করতে হবে। এরপর টার্ন অন প্রাইভেসি পাসওয়ার্ড ক্লিক করতে হবে। তো এরপর এখান থেকে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। স্ক্রিন কালো হয়ে যেতে পারে, তো আপনারা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা কিন্তু আবারও দিতে বলতেছে ভেরিফাই নিউ পাসওয়ার্ড। তো আমি দিয়ে দিলাম। একই পাসওয়ার্ড দুইবার দেওয়ার পর এখানে টিক মার্ক আছে, এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে ব্যাক করে দিবেন। আমি ব্যাক বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেট অ্যাক্সেস কোড। এই সেট অ্যাক্সেস কোড এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার মনের মতো করে কোড দিয়ে নেবেন। তো আমি এখান থেকে হ্যাশ দেওয়ার পর 1 2 3 4 4টা 2 দেওয়ার পর আবারও হ্যাশ দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। তো আপনারাও এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর ডান অপশনে ক্লিক করে দিবেন। তো এরপর আপনারা এখান থেকে ব্যাক করে দিবেন। ব্যাক করার পর এখন এখান থেকে যেটা আপনি যে অ্যাপগুলো হাইড করবেন সেই অ্যাপগুলোর পাশে টিক মার্ক দিয়ে দিবেন। তো ধরুন আমি এখান থেকে ফেসবুকটা হাইড করব, তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম। তারপর মেসেঞ্জারটা ক্লিক করে দিলাম। এরপর আমি এখান থেকে গ্যালারিটা ক্লিক করে দিলাম। আপনাদেরকে এক্সাম্পল হিসাবে 3টা আমি হাইড করে দিলাম। দেখেন এখন হাইডিন অপশনে গেলে এই 3টা কিন্তু আমার হাইডিন আছে। তো এখন আমি এখান থেকে চলে গেলে দেখেন এখানে কিন্তু কোনো মেসেঞ্জার এবং ফেসবুক এবং ফটো এগুলো কিন্তু নেই। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমি ডায়াল প্যাড অপশনে গেলাম এবং লিখলাম হ্যাশ 1 2 3 4 4টা 2 তুলে আবারও হ্যাশ চাপ দিলাম। সাথে সাথে কিন্তু আমি মাত্র যে অ্যাপগুলো লক করছিলাম সেগুলো কিন্তু আনলক হয়ে গেল। তো এইভাবে তারপর আপনি কিন্তু এখান থেকে আবারও এই মেসেঞ্জারে ঢুকে চ্যাট করতে পারবেন। বন্ধুরা, অনেক সময় আপনাদেরকে কিন্তু এই অ্যাপগুলো আনহাইড করতে হয়। কিভাবে আনহাইড করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনাদেরকে আবারও সেটিং অপশনে যেতে হবে এবং এখান থেকে প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসিতে যাওয়ার পর আবারও এখান থেকে প্রাইভেসিতে যাবেন। এরপর এখান থেকে হাইড অ্যাপস এখানে যাবেন। এরপর আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু এরকম অপশন আসবে এবং আপনাদের সবার উপরে যে একটি সেটিং দেখতে পাচ্ছেন এই সেটিংয়ের আইকনে ক্লিক করে দিবেন। এরপর দেখেন প্রাইভেসি পাসওয়ার্ড নামের অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন।
এরপর আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন 6 ডিজিটের ওই পাসওয়ার্ডটা আবারও দিয়ে দেবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর টার্ন অফ পাসওয়ার্ড নামের যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে টার্ন অফে ক্লিক করে দিবেন এবং এখন কিন্তু আপনাদেরকে আবারও ওই 6 ডিজিটের পাসওয়ার্ডটা দিতে হবে। তো সাথে সাথে কিন্তু আপনার এটা আনহাইড হয়ে গেল, অর্থাৎ অ্যাপগুলো কিন্তু আনহাইড হয়ে গেল। দেখেন এখন কিন্তু এই যে মেসেঞ্জার, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক এবং এই ফটো, এই তিনটা কিন্তু আনহাইড হয়ে গেছে। এখন কিন্তু যখন তখন আপনারা ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এভাবে অ্যাপটা আনহাইড করলে আবার আপনার ফোনটা আগের মতো হয়ে যাবে। তো এভাবে আপনারা সেটিং করতে পারবেন এবং ফোনটাকে আনহাইড করে আবারও আগের মতো করতে পারবেন। ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।